আসসালামু আলাইকুম। হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের ইংরেজি ক্লাসে চলে আসলাম। ইংরেজি যে ওয়ার্ড মিনিং এবং বাক্য তৈরি তোমাদের যে ক্লাসটা ছিল, যে 60 দিনের যে ইংরেজি শিখন, যেটা তোমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 দ্বিতীয় ক্লাস। এটা ইউনিট 1 এর দুইটা ক্লাস আমি নিয়ে নিয়েছি। ইউনিট 2 এর সেকেন্ড ক্লাসে হ্যাড নটে HADN কমাটি, মানে ওটাকে যদি তুমি ইংরেজিতে ধরো, ওটা ইংরেজির কিন্তু একটা মানে বাংলা তোমাকে কমা চিনাই দিলাম। অর্থাৎ আমরা ম্যাক্সিমাম ইংলিশটাকে বাংলা করে পড়ি, সেটা আর পড়া যাবে না। তো তোমাকে আমি ইংরেজি যে ভাষায় ডট আছে, যেটাকে আমরা ফুল স্টপ বলি, এরপরে তোমার ওই কোলন আছে, সেমিকোলন আছে, এই শব্দগুলো বা এই চিহ্নগুলো কিন্তু আমরা সাধারণত চিনি, চেনার পরেও কিন্তু আমরা ভুল করতেছি। দেখো, তারপরে আমি এই যে কমা যে সিস্টেমটা দেখলাম, আই হ্যাড নট, এইখানে সংক্ষিপ্ত রূপ আই হ্যাড নট, একটা লং ফর্ম, একটা শর্ট ফর্ম। তো লং ফর্ম এবং শর্ট ফর্মগুলো আমি পড়বো, তুমি একটু খেয়াল করো। আই উড, আইট মানে আইট, আই কমা ডি, এটাকে আইট বলা হয়, মানে আই উড বলা হয়। আই উড নট। এরপরে হি ডাজ নট। আই ডিড নট, আই ক্যান নট, আই কান্ট। এরপরে আই কুড নট, আই শ্যাল নট। এরপরে আই শান্ট হইতে পারে, আই শ্যাল নটকে তুমি শর্ট ফর্মে আই শান্ট পড়তে পারে। এরপরে আই শ্যাল নট, আই শান্ট, আই উইল, আই আই ইল, আই আই উইল নট, আই ওন্ট, WONT, ওন্ট। হি উইল, হি ইল। এরপরে হি উইল নট, হি উইল নট বা হি ওন্ট, এটাও পড়তে পারো। এরপরে বাক্যের যে সেন্টেন্স আছে লং ফর্ম, এটাকে তুমি শর্ট ফর্ম করতে পারবা। যেরকম আমি এটি করিনি, আই ডিড নট ডু ইট, তা তুমি যদি শর্ট ফর্ম করো, আই ডিড নট ডু ইট, আই ডিডেন্ট আই ডিডেন্ট ডু ইট। এখানে আমি এটি পেতে চাই, আই উড লাইক টু হ্যাভ দিস। এখন আইড লাইক টু হ্যাভ দিস শর্ট ফর্ম, যেটা দ্বিতীয় লাইনে যেটা পড়ছি এটা শর্ট ফর্ম, আর প্রথম লাইনে যেটা পড়ছি আই উড লাইক টু হ্যাভ দিস। এরপরে এটা হলো লং ফর্ম, আর শর্ট ফর্ম হলো আইড লাইক টু হ্যাভ দিস। সে আসবে না, হি উইল নট কাম, হি ইল নট কাম। এইটা হলো সংক্ষিপ্ত দ্বিতীয়টা, আর প্রথমটা হলো লং ফর্ম। এখানে তোমাদের লং ফর্ম আর শর্ট ফর্মের যে শব্দগুলো বা বাক্যগুলো তোমরা যদি শিখতে চাও, ভালো করে যদি এটাকে আয়ত্ত করতে চাও, তাহলে তোমাকে প্রথম ক্লাস থেকেই খেয়াল করতে হবে আর সূত্রগুলো মেনে চলতে হবে। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্ত। আজকে তোমাদের শর্টভাবেই বুঝাই দিলাম। এরপরে প্রত্যেকটা ক্লাস কিন্তু তুমি খেয়াল করবে বা প্রত্যেকটা বিষয় তুমি বারবার রিপিট করে পড়তে পারো, তাহলে তোমাদের কাজে আসবে। ধন্যবাদ, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।